আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা উপস্থিত হয়েছি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে আমরা সাউথ কোরিয়া কতদিন আগে এসেছি এবং এই কয়েকদিনে কি কি করেছি, এখানকার ভালো মন্দ দুটো দিক নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করা যাক। আমার সাথে দুইজন গেস্ট আছে। এই দুইজন আমার খুবই কাছের বন্ধু। তো প্রথমে আছে আমি তরিক। আমি দ্বিতীয়। সাকিব। ওকে, তো তরিকুল ইসলাম, তুমি বলো যে আমাদের আসলে পরিচয়টা কোথা থেকে শুরু হয়েছিল? সাকিবের সাথে আমার সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করার আগে থেকে সাকিবের সাথে পরিচয়। আর তোর সাথে তো আসলে এয়ারপোর্টে আসার পরে ওখানে দেখা, ওখান থেকে খুব ভালো একটা বন্ডিং আমাদের। ওকে ওকে, আচ্ছা। তো যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে আমাদের পরিচয়টা মূলত এয়ারপোর্টে নামার পর থেকেই। ওরা দুইজন হয়তো বা আগে থেকে পরিচিত ছিল, বাট আমার সাথে পরিচয় এয়ারপোর্টে। আমি প্রথমে মেবি তরিকুলকে বলছিলাম আমার একটা ছবি তুলে দেওয়ার জন্য। তো হ্যাঁ। সেখান থেকেই আমাকে যে কি পরিমাণ ছবি তোলাচ্ছে, মানে এখন পর্যন্ত মিনিমাম আমি 5,000 ছবি ওর তুলে দিছি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা তিনজন কিন্তু একসাথে রান্না করে খাই। তরিকুলের রান্না খুবই মজার, সাকিবও খুব ভালো রান্না করে। আমি আবার যেটা করি লবণ দেখায় এক্সপার্ট। সো এই হচ্ছে বিষয়, তিনজন আমরা তিন দিক থেকে এক্সপার্ট, এই জন্য আমাদের রান্নাটা খুব ভালো হয়, খুব ভালোভাবে আমরা খাই। মেইন টপিকে আমরা ফিরে আসি। প্রথমে আসি এখানকার ডিফিকাল্টিস গুলো। তো তোর কাছ থেকে জানতে চাচ্ছি আসলে, বলতে হলে। আমি এখন পর্যন্ত সাউথ কোরিয়াতে দুইটা তিনটা ডিফিকাল্টিস ফেস করছি। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এখানে আসলে ল্যাঙ্গুয়েজ ছাড়া চলাটা খুব টাফ। খুব কম মানুষ ইংলিশ জানে। তুই দেখ, আমরা ইউনিভার্সিটির বাইরে বের হলে কিন্তু ইংলিশ খুব একটা চলে না। শুধু ইউনিভার্সিটি এরিয়াতে ইংলিশ দিয়ে চলা যায়, কিন্তু ক্যাম্পাসের বাইরে গেলে তোর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টুকটাক জানতে হয়। তো যারা আসলে সাউথ কোরিয়ায় প্ল্যান রাখবে তাদের আগে থেকে একটু হলেও টুকটাক বেসিক কোরিয়ান শিখে আসা উচিত, তাহলে তারা খুব ইজিলি সার্ভাইভ করতে পারবে কোরিয়াতে। আর যারা সাউথ কোরিয়া চুজ করে, অনেকে গেটওয়ে হিসেবে ইউজ করে, আবার অনেকে হচ্ছে যে টাকার চিন্তা করে। তুই, এটা একটা ওপেন সিক্রেট আছে, সেটা হচ্ছে যে সাউথ কোরিয়া এমন একটা দেশ, এখানে আসার পরে স্টুডেন্ট অবস্থায় সবচেয়ে বেশি টাকা ক্যাশ করা যায়, এটা অনেকে জানে না। তো এখন কার প্ল্যান কি এটা আমি জানি না। যেমন অনেকের প্ল্যান থাকে সেটেলমেন্ট, অনেকের প্ল্যান থাকে বিদেশে এসে ভরপুর টাকা পয়সা ইনকাম করার। যদি অনেক টাকা পয়সা ইনকাম করার চিন্তা থাকে তাহলে কোরিয়া বেস্ট। ওকে, তো সাকিব, তুই কিছু বল যে আসলে এখানে আসার পরে তোর কি কি ডিফিকাল্টিস তো আসার পরে মেইন ডিফিকাল্টি মেবি আমি ফেস করতেছি খাবারের বিষয়টা। যেমন হালাল খাবার এই জায়গায় সবসময় পাওয়া যায় না, বা শাকসবজি। তো এই জিনিসগুলো পাওয়া একটু টাফ, প্লাস এক্সপেন্সিভ। সমস্যা যে রিক্সা নাই, তো এই দেশে অনেক হাঁটতে হয়। আচ্ছা আচ্ছা, তো এটা তো ভালো, মানে আমাদের শরীরটা ঠিক স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমরা এই Personal- জিনিসটা তো অভ্যস্ত না। হয় পার্সোনাল গাড়ি রাখতে হবে, নাইলে হাঁটতে হবে, এটা একটা সমস্যা। এখানে রিক্সা নাই বা অন্য কোনো ভেহিকলস নাই। আবার আরেকটা বিষয় কি, সাউথ কোরিয়াতে গাড়ি খুব সস্তা, এক মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনা যায়, এটা অনেকেই জানে না। আচ্ছা তরিকুল, বল যে আমাদের যে আমরা যে ইউনিভার্সিটিতে আসছি বা এটার পড়াশোনার সব দিক মিলিয়ে এনভায়রনমেন্ট। এটা ঠিক যে ক্যাম্পাসের এনভায়রনমেন্ট অনেক সুন্দর, আমার লাইফের বেস্ট ক্যাম্পাস বলা যায়। এখানে আসলে অনেকেই মানে অনেকগুলো দিক বিবেচনা করে আসলে ইউনিভার্সিটি চুজ করে। হ্যাঁ, সাউথ কোরিয়া এমন একটা দেশ, এখানে তুমি ছেলে ভালো লেখাপড়া করতে পারবে আর ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবে। আমাদের ইউনিভার্সিটিতে আসলে লেখাপড়ার প্রেশার খুব একটা নাই। আমরা আসলে বাংলাদেশের যে পরিবেশ থেকে আসছি, ওখানে প্রচুর প্রেশার ছিল লেখাপড়ার। আমি আমার ভার্সিটির কথাই বলি, আমি যে ভার্সিটি লেখাপড়া করছি ওখানে প্রেশার ছিল অনেক। এইখানে ওরকম প্রেশার ফিল করতেছি না। আমার কাছে মনে হয় যে রেগুলার ক্লাস করলে আসলে খুব ভালো সিজিপিএ তোলা সম্ভব। রাইট রাইট রাইট। হ্যাঁ, পড়াশোনা, আমরা বাংলাদেশে যে ধরনের পড়াশোনা করে আসছি, যে ধরনের কারিকুলাম, এখানে খুবই সহজ। আপনারা ইজিলি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। তো পড়াশোনা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার ফোকাস রাখতে হবে সাবজেক্ট। আপনার আপনার গ্রাজুয়েশন কেরিয়ারটা কোন দিকে আপনি ডাইভার্ট করবেন, ওই লেভেলের যাতে সাবজেক্টটা হয়, এবং ইউনিভার্সিটিটা ভালোভাবে চুজ করবেন, এরিয়াটা ইম্পর্টেন্ট সব। আসলে আমরা যেহেতু মুসলিম কান্ট্রি থেকে বিলং করি, এখানে মসজিদ খুব একটা নাই। আচ্ছা, আমি লাস্ট উইকে যখন মসজিদে গিয়ে, মানে আজান তো শুনি না খুব একটা, না শুনি তো না, শুনি মসজিদে না, গেলে তো right, শোনা যায়। ওই জুমার নামাজে মসজিদে গেলাম, যখন আজান দিচ্ছে আমি ইমোশনালি কান্না করে দিছি, এরকম একটা অবস্থা হয়েছে আসলে। তো এখানে মসজিদ নেই আসলে, আমি, এটা একটা সমস্যা আমার কাছে মনে হয়, যেটা আমরা সাকিবের কি মনে হয়? বিলং করি। না, আমরা যে মানে এখানে মনে হয় আমরা সবাই ওইরকম একটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি থেকেই বিলং করি। তো ওর আব্বা মেবি আলেম, তো আমার দাদা ছিল মাওলানা। তো আমরা এই জিনিসগুলো আর কি আগে থেকে সবসময় অভ্যস্ত, আজান বা নামাজের বিষয়টাতে সবসময় আমরা অভ্যস্ত, কিন্তু এই জায়গায় আসার পর যে আজানটা শুনতে পাই না, তো এই জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগে। এটা ট্রু, এখানে আসলে মসজিদ নাই। আপনারা কেউ যদি ইসলামটা খুব পারফেক্টলি প্র্যাকটিস করেন, আমি বলবো তার জন্য সাউথ কোরিয়া না আসাটাই বেটার। কারণ এখানে মসজিদ একেবারেই নাই,
দুই একটা জায়গায় হয়তো বা মসজিদ আছে, সেটা যেতেও আপনার ধরেন মোটামুটি 40 বা 20 থেকে 40 মিনিটের কিলোমিটার মতো মতো লাগে। এরকম 40 আমরা মিনিটের মতো নামাজ লাগে। জুমার নামাজ পড়তে গেলে মোটামুটি আমাদেরকে 400-500 টাকা গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া যাওয়া করা দিতে লাগে। হয়। হ্যাঁ, এই লাস্ট জুমাতে হচ্ছে আমরা নিজেরা পড়ছি, আমি ইমাম ছিলাম। তো এই হচ্ছে অবস্থা। তো তাও বলবো, যদি হচ্ছে মানে ডিফিকাল্টিস তো থাকবেই, প্রত্যেকটা কান্ট্রিতে ডিফিকাল্টিস আছে। অনুরূপ সাউথ কোরিয়া তো আছে। এখন আমরা চলে যাচ্ছি সাউথ কোরিয়া, আসলে সুবিধাগুলো কি কি, মানে একজন স্টুডেন্ট সাউথ কোরিয়াতে কেন আসবে, কি কি সুবিধার জন্য আসবে, এটা আমি প্রথমে তরিকুলের কাছে জানতে চাচ্ছি। আমার কাছে মনে হয় এখানে দুই টাইপের স্টুডেন্ট আসে। একটা হচ্ছে যে তারা অন্য কান্ট্রিতে যাবে, এটাকে গেটওয়ে হিসেবে নিয়ে এখান থেকে চলে যায়। আবার আরেকটা আসে হচ্ছে যে শুধু লেখাপড়ার পাশাপাশি টাকা পয়সা ইনকাম করবে, ভালো পরিমাণ ক্যাশ ক্যাপিটাল করে দেশে ব্যাক করবে। ওকে ওকে। যার যেটা উদ্দেশ্য সেই হিসাবে আসে আর কি। সাকিবের কি মনে হয়? না, এই জিনিসটা আসলে অনেকে আবার চিন্তা করে যে না, সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে, যেমন আমাদের দেখা আর কি, আমাদের আশেপাশে অনেকে আছে যারা আসার পর থেকেই বা আগে থেকে ল্যাঙ্গুয়েজ অনেক একটা ফোকাস দেয়, যারা আর কি সেটেল হওয়ার চিন্তা ভাবনা করে। তো হয় না এমন না, তো অনেকেও সেটেল হচ্ছে। তো ব্যাপারটা আর কি নিজের উপর যে আমরা কি চাই। তো এখন যদি আপনি চান যে আপনি সেটেল হবেন, তো আপনার একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে ল্যাঙ্গুয়েজের দিকে। আর যদি মনে হয় না, আপনার গেটওয়ে হিসেবে ইউজ করতে পারেন অন্য কান্ট্রিতে মুভ করার জন্য, অথবা আপনার ক্যাশ ক্যাপিটাল করে দেশে একটা বিজনেস করলেন, তো দেশে শিফট হইলেন আবার। তো জিনিসটা আর কি এরকম। ওরা যেটা বললো সেটা তো শুনলেন, মানে ওদের সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি। ধরেন আপনার এখানে অনেক কিছু নির্ভর করে, যেমন আপনি যদি ইউকে বা অস্ট্রেলিয়া এদিকে যেতে চান বা আমেরিকায়, আপনার কিন্তু না হলেও 10 থেকে 15 লাখ টাকার মতো চলে যাবে। তো সেদিক থেকে সাউথ কোরিয়াতে কিন্তু আপনি 5 থেকে 6 লাখ টাকার ভিতরে চলে আসতে পারতেছেন। অত সেটা লাগে না। এত লাগে না, সেটা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা বিয়ার করা খুব একটা কঠিন হওয়ার কথা না। তো এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম সবকিছু বিষয় সাকিব কিছু তো বলুন। এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম মেইনলি আমার যা মনে হয়, বেশিরভাগ যারা আমরা ফরেনার আছি, তো তাদের জন্যই মেইনলি বাসটা ইউজ করা হয়। কারণ কোরিয়ানরা মেইনলি আর কি, তারা বেশিরভাগ নিজেদের পার্সোনাল গাড়ি ইউজ করে। কারণ যখন কোরিয়াতে আসি তখন মানে ট্রান্সপোর্টেশন সিস্টেম বুঝতেই আমার 5-7 দিন চলে গেছে। কেমনে বাস উঠবো, কেমনে টাকা দিব, কারণ এখানে ক্যাশ টাকার লেনদেন নাই, সবকিছু কার্ড দিয়ে পে করা লাগে। তো নতুন আসছি, কার্ডও নাই, কিছু নাই। পরে সিনিয়ররা গাইডলাইন দিল আর কি, যে এখান থেকে কার্ড নাও, এখান থেকে রিচার্জ করে পরে তুমি বাসে যাইতে পারবা। যেমন আমি বাসা থেকেই দেখতে পারি আমার বাসটা কই আছে। গুগল ম্যাপে দেখা যায়, গুগল ম্যাপে সরি কাকা ম্যাপে এটা দেয়া থাকে, আমি এই বাসটাতে আমি ওই জায়গায় যাবো, তাহলে আমার বাসটা আমার স্টপেজ আসতে কতক্ষণ সময় লাগবে এটা আমি দেখতে পারি। তো আমি ওইটা দেখে বাসা থেকে বের হই। এটা খুব অ্যাডভান্স। তাহলে মেইনলি এখানে মানে সময়টা আমাদের খুব একটা অপচয় হচ্ছে না। যেমন টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব সচেতন। ওরা আসলে দেরি করাটাকে কোনোভাবেই ইয়ে করে না। 1 মিনিট লেট হইলেও এটা নিয়ে অনেক কিছু হয়ে যায়। মানে কারোর জন্য 1 সেকেন্ড ওয়েট করবে না এটা। 1 সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মনে হয় মানে এখানকার মানে যে লাইফটা কি একটু ইজি, মানে যদি যদি আমাদের তুই দেশ থেকে? যদি তুই ডিসিপ্লিন মেনটেন করতে পারোস তাহলে কোরিয়া বেস্ট। এখানে সবকিছু সিস্টেমে চলে। সিকিউরিটিটা কি মনে হয় সাকিবের কাছে? এইখানে সিকিউরিটি বেস্ট। তো এটা আই থিঙ্ক কিছু কিছু ইউরোপিয়ান দেশের থেকেও বেস্ট। যদি এমনও মনে হয় যে আমি এখানে একটা আমার মোবাইল রাখা একটু ঘুরে আসলাম, ওই মোবাইলটা থাকবে তো? কেউ ধরবে না। আচ্ছা, কেউ ধরবে না। ওইদিন রাতে দেখলাম যে যে রাস্তার পাশে জিম করতেছে, মোবাইল তুই আসছে ওই জায়গায়, বেটা সেই জায়গায় জিম করতেছে। বাংলাদেশ হলে মোবাইলটা কখনোই গায়েব হয়ে যাবে ওই জায়গাতে। রাইট রাইট। এখানে মেইন বিষয়টা কি, মানে মানুষের মানসিকতা। যেমন আমরা বাংলাদেশে, আমি নিজেও বাংলাদেশে কি করতাম, ফুট ওভার ব্রিজ থাকতো, সেটা পার না হয়ে নিচ দিয়ে যেতাম। বাট এখানে আসার পর থেকে মানে দেখতেছি যে কোনো গাড়ি নাই, তাও আমি যাচ্ছি না, আমি সিগন্যালের জন্য ওয়েট করতেছি। এটার জন্য আমার কিন্তু কিছু হবে না, বাট আমার মাইন্ড সেট আপ এরকম হয়ে যাচ্ছে যে এই নিয়মগুলো আমার মানতে হবে। এখানকার লোকেরা সবচেয়ে বেশি সম্মান করে এদের নিয়ম, এদের আইন। এই জন্য এরা ডেভেলপ। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আমরা মেবি একটু অন্যদিকে চলে যাচ্ছি, আমরা এখন পড়াশোনায় ব্যাক করতে যাচ্ছি। তো পড়াশোনার দিক থেকে এখানকার টিউশন ফিস থেকে শুরু করে সবকিছু কেমন মনে হয়, মানে একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসে কি ইজিলি সবকিছু ম্যানেজ করতে পারবে? ইজিলি পারবে। ইউরোপের তুলনায় সাউথ কোরিয়ার টিউশন ফি অনেক কম। এখানে 1 মাস ইনকাম করে টিউশন ফি দেওয়া যায়, এটা অনেকেই জানে না হয়তো। এটা সত্যি কথা, আমাদের যে টিউশন ফি এটা 1 মাস ইনকাম করলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সাকিবের কি মনে হয়, মানে বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির থেকেও কি এখানকার টিউশন কম? না, বাংলাদেশের মানে কিছু কিছু আছে, নাম করা আছে, তাদের থেকে কম, কিন্তু মানে ওভারঅল বলতে গেলে না। কিন্তু তারপরেও কারণ বাংলাদেশে একটা ইনকামের একটা ডিফিকাল্টিজ আছে, তো ওই জিনিসটা এই জায়গায় নাই। আবার নাই বললেও হয় না, কারণ অনেক স্ট্রাগল করতে হয়, কারণ কাজগুলো অনেক কঠিন। আর সাথে ল্যাঙ্গুয়েজ না জানলে একটু টাফ হয়, যে 1 মাসে, বা ভাই বললো যে 1 মাসে, তো 1 মাসে জিনিসটা আসলে
একটু টাফ যদি ল্যাঙ্গুয়েজ না জানেন। ল্যাঙ্গুয়েজ জানলে তারপরেও ব্যাচেলরের জন্য একটু টাফ, কারণ ব্যাচেলরের টিউশন ফিটা মোটামুটি আপনার 4 লাখ থেকে 5 লাখ হয়ে থাকে, তো এক ক্লাসে তো থাকে। পসিবল না। তো মাস্টার্স এবং ব্যাচেলর ক্লাস কিরকম থাকে এখানে? এখানে এখন আমাদের মাস্টার্সের ক্লাস 2 দিন, আর ব্যাচেলরের মেবি এখন ফার্স্ট সেমিস্টারে মেবি 3 দিন, বা প্রথম দিকে 3 দিন ছিল, এখন আসলে আমার জানা নাই যে কতদিন। তবে রিসেন্ট আর কি এখন যারা আছে, আগে স্টুডেন্ট যারা আছে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে, তারা মেবি 2 দিন ক্লাস করে। আচ্ছা, তার তার মানে হচ্ছে তরিকুল, বিষয়টা হচ্ছে এখানে পড়াশোনার তো চাপ ততটা নেই, একটা নাই। এবং হচ্ছে টিউশন পে আমরা ইজিলি বিয়ার করতে পারতেছি। সাকিব একটা বিষয় বলে, সেটা হচ্ছে স্ট্রাগল। তো এই বিষয়ে আসলে এখানে আসলে যে আমরা যেভাবে বলতেছি মানে সবকিছু খুব ইজি হয়ে যাবে, টিউশন ফি খুব ইজিলি পে করতে পারবো, না। বিষয়টা কি আসলে এরকম? অত না, যারা আসলে সেলফ কনফিডেন্ট যে না, আমি কিছু করতে পারবো, বা যতই কঠিন হোক আমি সার্ভাইভ করতে পারবো। সাউথ কোরিয়া এমন একটা জায়গা, এখানে সবকিছু হয়, সব রেডি করা আছে, তোমাকে শুধু কাজ করে নিতে হবে। যদি হার্ড ওয়ার্কিং করার মন মানসিকতা থাকে, তাইলে সাউথ কোরিয়াতে অনেক কিছু করা সম্ভব। কারণ এখানে পরিশ্রম করলে কেউ মাসে মাসে 3 লাখ টাকাও কামায়, কেউ 4 লাখ টাকাও কামায়, আবার কেউ 1 লাখ টাকাও কামায়। এটা আসলে পরিশ্রম করতে হবে, ডিপেন্ড অন Depend পারসন। করে। হ্যাঁ, And তুমি কতটা পরিশ্রম করতে পারবা সেটা ডিপেন্ড করে। এখন কিছু পোলাপান আছে মাম্মাস বয়, এরা জীবনে কিছু করেই নাই। তো ওদের জন্য সাউথ কোরিয়াতে আইসা যখন এই হার্ড ওয়ার্ক লাইফ দেখবে, ওরা ডিপ্রেসড হয়ে যাবে যে এত কঠিন, এত কষ্ট। কারণ সবাই জানে সাউথ কোরিয়ান ওয়ার্ক লাইফ অনেক অনেক হার্ড। এখানে জিনিসটা এমন যে না, অনেকে বললো, ভাই বললো যে না মাম্মাস বয়, তো আমি ওই টাইপ ছিলাম না, কিন্তু তারপরেও আমার ব্যাচেলর লাইফ আমার কখনো স্ট্রাগল করতে হয় না। তো আমি সম্পূর্ণ ব্যাচেলর লাইফে আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি। ইভেন যদি আমি টিউশনই করতে চাইছি, আমার আব্বু বলছে না দরকার নেই, তুমি তোমার পড়ার দিকে ফোকাস দাও। তো ওই জিনিসটা যদি আমি এইখানে যদি চাই আমি করতে পারবো, কিন্তু এখন ওই একটা লেভেল মানে বয়স ওই লেভেলে একটা আসছে যে লাইফের ওই স্টেজে আসছি যে আমার এখন নিজের জিনিসটা নিজের করতে হবে। প্লাস এখন নিজের ফ্যামিলি, আমি যেহেতু বড় ছেলে, তো আমার নিজের একটা দায়িত্ব আছে ফ্যামিলিকে কিছু দেওয়া। এই জিনিসটাই আর কি, হার্ড ওয়ার্ক আসলে মেন্টালিটিটাই মেইন এই জায়গায়। আসলে অ্যাব্রোড যারা আসে, আমি যদি একটু বলি সেক্ষেত্রে মানে 10-20% হয়তো বা তারা পড়াশোনার দিকেই ফোকাস করে। তারা শুধুমাত্র পড়াশোনা করে গিয়ে বাংলাদেশে কিছু একটা করবে বা এখানে কিছু একটা করবে। কিন্তু মেইনলি মানে বেশিরভাগ স্টুডেন্ট যারা আসে তারা মানে আমার কথা যদি চিন্তা করি, আমি কেন আসছি, আমি এখানে মূলত হার্ড ওয়ার্ক করতেই আসছি। আমার চিন্তাধারা, আমি এখানে যে কয় বছর থাকবো সুন্দর করে পড়াশোনা শেষ করব, এর পাশাপাশি আমি হার্ড ওয়ার্কিং করে আমার লাইফটা যাতে একটা পজিশনে নিয়ে যেতে পারি। তো এই চিন্তাটাই আমাদের সবার থাকে। এই জন্য হার্ড ওয়ার্কটা করতে হবে, কারণ কোরিয়ানরা আসলে আসলে রোবোটিক্স। মানে এরা প্রচুর কাজ করে। যতই কাজ করি না কেন, তার কাছে সেটা মানে খুব যে বেশি কাজ করে ফেলছি সেটা মনে হবে না, কখনোই মনে হবে না। তো ওদের আসলে চিন্তাধারাই ওরকম। ওদের যে একটা কালচার আছে, পাল্লি পাল্লি কালচার, মানে আমি বা হচ্ছে তুই বুলেটের গতিতে কাজ করতেছিস, তারপর আইসা বলবে পাল্লি 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 পাল্লি। তো এই যে পাল্লি পাল্লি কালচারটা এটা কিন্তু কোরিয়াতে আছে, এটা মাথায় রাখতে হবে। কাজ কিন্তু কঠিন, তবে আপনি পারবেন। ঠিক আছে, চেষ্টা করলে সবাই পারে, মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যে পারে না। তরিকুল ভাইয়ের সর্বশেষ কিছু বলার আছে কিনা, তাহলে শেয়ার করতে পারিস। যারা আসলে আপকামিং কোরিয়া নিয়ে প্ল্যান করতেছেন, তাদের একটাই চিন্তা করা উচিত যে আমি কোরিয়া যাব, তাহলে আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। সো হার্ড ওয়ার্ক করার মন মানসিকতা যদি থাকে, তাহলে কোরিয়া চুজ করতে পারেন। আপনার জন্য অনেক অপরচুনিটি আছে এখানে। মানে কোরিয়ান লাইফটা আসলে আমরা ড্রামাতে যেমন দেখি অনেক কালারফুল, আসলে কালারফুল, কিন্তু আসলে আপনার মেন্টালিটি থাকতে হবে যে আমি যদি স্ট্রাগল করতে পারি তারপরে হয়তো আমি একটা কালারফুল লাইফ পাবো। তো এই জিনিসটা সবসময় মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে আসবেন যদি আসেন। ডিয়ার স্টুডেন্টস, বারবার আমরা বলতেছি হার্ড ওয়ার্কিং, সো এটা কিন্তু বুঝতে হবে। মানে নিজেকে যদি আপনি গড়তে চান, নিজেকে ভাঙতে চান, তাহলে কোরিয়া আসতে পারেন। এখানে অনেক অপরচুনিটি আছে, যেরকমটা তরিকুল বলল, সাকিব বলল। ওই জিনিসটা আপনাকে ধরতে হবে। অনেক সুযোগ সুবিধা আছে, সেটা আপনাকে ধরতে হবে, আপনার মতো করে সেটাকে তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। তো এই হচ্ছে বিষয়। যারা আপনারা আসতে চান, নো প্রবলেম, এখানে আসতে পারেন। আসার বেশি একটা টাকা খরচ হয় না, তো ইজিলি আসতে পারবেন, এবং ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো। তো সর্বশেষ দুইজনকে দুইটা কোশ্চেন করে আমি শেষ করবো ভিডিওটা। প্রথমে হচ্ছে, সাউথ কোরিয়া এসে কি তুই হ্যাপি কিনা? আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। ওকে, তুই হ্যাপি? আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, আমিও হ্যাপি আলহামদুলিল্লাহ। তবে ওই যেটা বললাম, হার্ড ওয়ার্কিং, যতটুকু মনে হয়েছে ততটুকু আমরা শেয়ার করছি। এর ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।